চারটি হারাম কাজ: জেনা, সিল্কের ব্যবহার পুরুষের জন্য, মাদক এবং বাদ্যযন্ত্র এবং হারাম গান, এগুলোকে মানুষ হালাল মনে করবে। বিশেষ করে 4 নম্বর এবং শেষ পয়েন্টটা, গান। এটা আজ আমাদের সমাজে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক, কেউ তো সে কিছু মনে করে না, তাই না? এটা কি হালাল না হারাম? হারাম। শেষ করি একটা হাদিস বলি। বুখারীতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে হারাম গান শুনবেন না, বাজবেন না, মানে বেঁচে থাকবেন এগুলা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আঙ্গিনায় আপনাদেরকে একত্র করবেন। জান্নাতের আঙ্গিনা, জান্নাতে প্রবেশের আগ মুহূর্তে হয়তো বা সম্ভবত একত্র করবেন, এবং সেখানে সমস্ত হুর থাকবে, জান্নাতের অধিবাসীরা সবাই থাকবে। সেখানে হুরদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনসার্টের আয়োজন করবেন জান্নাতীদের জন্য, একটা গানের আয়োজন করবেন। এই কনসার্টের মতো নোংরা শব্দ বলা ঠিক না, জান্নাতের জন্য উপযোগী আসরের ব্যবস্থা করবেন। সেখানে তারা কিছু গানের কথামালা বলবেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। এই কথাগুলোকে যখন তারা বলবে, পাতা পল্লব থেকে বিভিন্ন মিউজিক ভেসে আসবে, বিভিন্ন সুন্দর সুর ভেসে আসবে। দুনিয়াতে যারা হারাম গান থেকে বাঁচাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার এই নেয়ামত, এই হারাম জিনিস ছাড়ার কারণে আখিরাতে আসলটা ভোগ করাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার যত ভোগ আছে ভাই, এগুলো সবগুলো হলো স্যাম্পল, নকল। আসলটার, এখানে আসল কপি আছে জান্নাতে। আসল কপি কোথায় আছে? দুনিয়াতে মানুষ যত রকমের ভোগ করে, তার সবগুলো নমুনা জান্নাতে আছে, মূলটা জান্নাতে আছে। দুনিয়াটা হলো স্যাম্পল। স্যাম্পল দেখেই পাগল হয়ে গেছেন, হারামে লাভ দিয়ে গেছেন, আসলটা থেকে বঞ্চিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসলটার জন্য অপেক্ষা করার মতো শক্তিশালী তাকওয়া ওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন।